এখন আমরা শিখব হলো কিভাবে প্যাটার্ন সিম করতে হয় সেই কাজগুলোই আমরা এখন শিখব। আমরা প্রথমে ফ্রন্ট পার্ট এবং ফ্রন্ট স্লিপ কিভাবে প্যাটার্ন সিম করতে হবে সেই কাজটাই আমরা এখন শিখব। সিম করার জন্য আমরা এই যে ডিসপ্লেতে যাই হ্যান্ডেলটা এখন আমরা উঠাই দেব, কারণ হ্যান্ডেল আমাদের এখন প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমরা এটাকে আমরা একটু কপি করব, হ্যাঁ, কারণ কপি করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, কারণ আমি এই জিনিসগুলো ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। আচ্ছা, সেম করার জন্য এখানে আমরা F3 যাওয়ার পরে এই যে আমাদের যে স্লিপের লাইনটা আমরা ডিলিট করে দিব। আর ডিলিট করলেও আমাদের অসুবিধা নাই, কারণ আমরা তো একটা কপি করে রাখছি, তাই না? তাহলে আমাদের ডিলিট করলে কোনো সমস্যা নাই। এখন আমরা সিম করার জন্য যাব হলো F4 যাওয়ার পরে এই যে দেখেন সিম, আমরা এটাকে আগে ফ্রন্ট পার্ট সিম করব। এই যে আমাদের ফ্রন্ট পার্ট সিম করা শেষ, ফ্রন্ট পার্ট আমাদের সিম করার কাজ শেষ। এখন আমরা সিম করব হলো স্লিপ। এখন আমরা স্লিপ সিম করব, এই হলো আমাদের স্লিপ। এটাকে আমরা এখন চাচ্ছি আমরা স্লিপ সিম করার জন্য এটা আমরা জুম করি। জুম করার পরে এখান থেকে F3 যাওয়ার পরে যে ডিলেশন দিয়ে এখন আমরা বডির যে আর্মোল আছে এইটাকে আমরা এখন ডিলিট করে দিব। এখন এটাকে ডিলিট করার পরে এখন আমরা স্লিপটা সিম করব। F4 যাব, এই যে সিম, এই যে দেখেন এখন আমরা স্লিপটা সিম করলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু এই হলো ফ্রন্ট স্লিপ, এই হলো ফ্রন্ট পার্ট। তাহলে আমরা এখন কাজ করব হলো ব্যাক পার্টে। এই যে দেখেন এই প্যাটার্নটা ব্লক আর এই ব্লক, এই দুইটা ব্লক কিন্তু আমাদের প্রয়োজন নাই, তাহলে আমরা এটা ডিলিট করে দিই। এটাকে আমরা এই যে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা কাজ করব হলো ব্যাক পার্টে। তাহলে আমরা এখানে এই যে কপি একটা দুইটা কপি করলেই এনাফ, কারণ একটা আমরা বডি বের করব, আরেকটাতে আমরা স্লিপ বের করব। প্রথমে আমরা এখান থেকে ডিসপ্লেতে যাই, যাওয়ার পর হ্যান্ডেলটা আমরা উঠাই দেই। দেওয়ার পরে এখান থেকে আমরা স্লিপটা ডিলিট করে দিব। এই যে ডিলেশন, এই যে এখানে যে আমাদের স্লিপের লাইনটা আছে এটা আমরা ডিলিট করে দিই। দেওয়ার পরে F4 যাব, এই যে সিম করব। এখন আমি এটা ব্যাক পার্ট সিম করতেছি। ব্যাক পার্ট সিম করার কাজ শেষ। এখন আমরা সিম করব হলো স্লিপ। এইটাকে আমরা স্লিপ বানাবো। এটাকে যেহেতু আমরা স্লিপ বানাবো তার কারণে আমরা এখানে যে বডি আর্মোলটা আছে এই বডি আর্মোলের লাইনটা আমরা ডিলিট করে দিব। এই যে বডি আর্মোলের ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এই লাইনটারও প্রয়োজন নাই, এটাও ডিলিট করে দেই। এখন আমরা এটাকে সেম করব। যে F4 যাব, এই যে সেম, এটা সেম করব। এই যে দেখেন আমরা কিন্তু এই যে সেম করে ফেললাম। তাহলে আপনারা খেয়াল করেন আমাদের কিন্তু এই যে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট স্লিপ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ব্যাক স্লিপ। এখন এখানে বাড়তি ব্লক আছে হলো বাড়তি ব্লক, এটাও প্রয়োজন নাই আমাদের, এটাও আমাদের প্রয়োজন নাই, তাহলে আমরা ডিলিট করে দিই। কারণ আমি এইভাবে করলাম হলো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ ওইখানে যেহেতু ফ্রন্ট পার্ট আর্মোলের সাথে স্লিপ আছে এবং বডি আছে, তো ওই জায়গাটা একটু হিবিজিবি মনে হচ্ছে। আমি চাচ্ছি যে না, আপনারা জিনিসটা ক্লিয়ার মতো দেখেন, যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এখন আমরা এই যে হলো আমাদের ফ্রন্ট পার্ট, আমরা ফ্রন্ট পার্টটা এখন হাফে আছে, আমরা এটা ফুলে করব। তার জন্য যাব হলো F5 যাওয়ার পরে এই যে সিম টু PTS এটাকে আমরা ফুল করব। এখন এই যে আমাদের ফুল হয়ে গেল, তখন হাফে ছিল, ফ্রন্ট পার্ট হয়ে গেল। এখন আমরা ব্যাক পার্ট করব। ব্যাক পার্টটাও এখানে সেম ওইভাবেই কাজ করব। এই যে দেখেন আমাদের ব্যাক পার্টও রেডি। এখন বাকি আছে হলো আমাদের কি স্লিপটা। স্লিপটা ঠিক করার জন্য এখন আমরা F2 যাব। F2 যাওয়ার পরে রোড টু PTS এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই পয়েন্টে একটা ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করব। দেখেন এটা কিন্তু আমাদের সোজা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এটা হলো আমাদের ব্যাক পার্ট, এটাকেও সেম ওইভাবেই কাজ করব। করার পরে এটাকে আমরা ঘুরাই দিব।
ঘুরাই দেওয়ার পরে আমরা যাব হলো F8 যাওয়ার পরে এই যে দেখেন মেরি, এটা দিয়ে আমরা এই পয়েন্টে একটা ক্লিক করব, এই যে এই পয়েন্টে একটা ক্লিক করব। দেখেন এটা কিন্তু আমাদের এটা আমাদের মোটামুটি দেখেন, এই যে দেখেন এটা কিন্তু আমাদের ফ্রন্ট, এটা হলো ব্যাক স্লিপ, এটা হলো আমাদের ফ্রন্ট স্লিপ, এটা কিন্তু আমাদের এক জায়গায় চলে আসছে। এখন আমরা এটাকে আবার সেম করব, F4 যাব, এই যে সেম, এই হলো আমাদের সেম। এখন দেখেন আমাদের কিন্তু এই যে স্লিপ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এখন আমাদের নেক ক্রিপ আছে, আমরা নেক ক্রিপের কাজটা করি, এটাকেও আমরা সেম করব। সেম করার পরে এখন আমরা এটাকে, এখন হাফে আছে, এটাকে আমরা ফুল করব, তার জন্য যাব হলো F5, এই যে সিম টু পিটিএস, এটা দিয়ে আমরা এটাকে ফুল করব। দেখেন আমাদের কিন্তু একটু খেয়াল করেন, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিপ, নেক ক্রিপ, আমাদের মোটামুটি প্যাটার্ন বানানোর কাজ মোটামুটি শেষ। এখন আমরা বাড়তি প্যাটার্নগুলো আমরা ডিলিট করে দিই, বাড়তি প্যাটার্নগুলোর আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিব। এটা হলো আমাদের বাড়তি, এটাও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, এগুলো আমরা ডিলিট করে দিব, এগুলোর আমাদের কোনো প্রয়োজন নাই। তো দেখেন এখন কিন্তু একটা র্যাগলেনের প্যাটার্ন, কত সহজে একটা র্যাগলেনের প্যাটার্ন করা যায় সেই কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো এই যে আমাদের ব্লক ছিল, এটা ছিল কি ব্লক আমাদের ফ্রন্ট পার্ট, এটা ছিল কি আমাদের ব্যাক পার্ট, আর এটা হলো আমরা প্রথমে যে কাজটা করছি ওইটা। আচ্ছা আমি এগুলো রেখে দিছি, কারণ রেখে দিছি এই জন্য যদি আপনারা এটা দেখতে চান তাহলে আপনারা আবার দেখতে পারবেন, এই কারণে আমি এটা রাইখা দিছি, অসুবিধা নাই। আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে তা হলো যে র্যাগলেন স্লিপ, এই জায়গায় কোনো সমস্যা আছে কিনা, কোনো শেপে কোথাও কোনো সমস্যা আছে কিনা, না দেখছেন একটা র্যাগলেন স্লিপের প্যাটার্ন, দেখেন কত সহজে একটা প্যাটার্ন কিন্তু আমরা তৈরি করে ফেলছি। হ্যাঁ আচ্ছা, এর পরের পর্বে আমরা যে জিনিসটা শিখবো তা হলো কিভাবে সুইং অ্যালাউন্স দিতে হয়, কিভাবে একটা নোজ মার্ক দিতে হয়, এবং কিভাবে প্রত্যেকটা পার্টের নাম লিখতে হয়, এবং কিভাবে গ্রিন লাইন দিতে হয়, এই কাজগুলো আমরা এর পরের পর্বে শিখব। তো আজ এই পর্যন্তই, এর পরের পর্বে আমরা বাকি কাজগুলা দেখব।